نحمد ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী সুনামধন্য বিদ্যাপীঠ জামিয়া রহমানিয়া গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, উপস্থিত আমার প্রাণপ্রিয় আসিদুল ইকরাম, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, যারা আগামী প্রজন্মের রাহবার, বাতিলের আতঙ্ক, এলমে ওহী ধারক ও বাহক, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু এলমে ওহী অর্জন করা এবং প্রচার করার গুরুত্ব ও ফজিলত। উক্ত বিষয়ের ওপর সময় সংক্ষিপ্তে আমি কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, চারদিকে যখন বিন্দিসি চেতনা ও নোংরাচার আমদানিকারকের প্রাদুর্ভাবে দেশের পরিবেশ দূষিত, যখন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ আর পাশবিকতার জয় জয়কার, যখন সুদ, ঘুষ, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিশপ্ত কারাগারে বন্দী দেশের সাধারণ মানুষের জীবন, যখন শিক্ষা ও সভ্যতার কেন্দ্র হিসেবে পরিচিত দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাস ও দুর্নীতি পরিচালনার হেডকোয়ার্টারে পরিণত, যখন ইহুদি খ্রিস্টানদের মদতপুষ্ট ইসলাম বিরোধী শক্তি কোরআন ও হাদিসের জ্ঞানকে অপ্রয়োজনীয় হিসেবে সাব্যস্ত করতে কঠিন প্রচেষ্টায় লিপ্ত, ঠিক সেই মুহূর্তে যুগের এই ক্লান্তি লগ্নে এলমে ওহী অর্জন করা, মানুষকে অবগত করা ও আলোর পথ দেখানো নিঃসন্দেহে গুরুত্বের দাবিদার। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদেরকে আগে জানতে হবে এলেম কাকে বলে। এলেম আরবি শব্দ, যার শাব্দিক অর্থ অনুধাবন করা, জানা, বুঝা, জ্ঞান, তত্ত্ব ইত্যাদি। যে জ্ঞান মহাজ্ঞানী আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, সেই জ্ঞানের কোনো ভুল থাকতে পারে না। সুতরাং এলমে ওহীর গুরুত্ব কতটুকু হতে পারে তা পূর্বের সংজ্ঞা থেকে কিছু হলেও বোঝা গিয়েছে। এবার কোরআন ও হাদিস থেকে তা ব্যাখ্যা করছি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল মাজিদে সূরা জারিয়াতে 56 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সুতরাং মুসলমানের যত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যাবতীয় সব আমলের জন্য প্রথম শর্ত হলো এলেম অর্জন করা। কারণ এলেম না থাকলে এবং কোন আমল কোন নিয়মে তা জানা না থাকলে কোনো আমলই সহি শুদ্ধভাবে করা সম্ভব নয়। দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। যেমন কারো জ্বর হলো, ডাক্তার নাপা সিরাপ খেতে বলেছে, এখন কেউ যদি ডাক্তারের পরামর্শ না মেনে পুরো সিরাপ একেবারে খেয়ে ফেলে, তাহলে সে কোনো উপকার পাবে না, বরং রিয়াকশন করার আশঙ্কা রয়েছে। আবার কেউ যদি সকালে 1 ফোঁটা, দুপুরে 1 ফোঁটা ও সন্ধ্যায় 1 ফোঁটা খায়, তবুও তার জ্বর ভালো হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং বোঝা গেল, রোগ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই ডাক্তারের দেওয়া নির্দেশনা মেনে ঔষধ সেবন করতে হবে, তবেই সুস্থ হওয়ার আশা করা যায়। ঠিক তেমনইভাবে আমলের ক্ষেত্রেও কিছু নিয়ম নীতি রয়েছে। সেই নিয়ম নীতির জ্ঞান অর্জন করেই আমল করতে হবে, তবেই সেই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার আশা করা যায়, অন্যথায় নয়। সুতরাং বোঝা গেল একমাত্র আমলের জন্যই এলেম অর্জন করতে হবে। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর এলেম অর্জন করা ফরজ। অন্য এক হাদিসে ইরশাদ হয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم فضل في علم
খায়রুন মিন ফাদলিন ফি ইবাদাতিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবাদত অধিক হওয়ার চাইতে ইলম অধিক হওয়া শ্রেষ্ঠ। সুতরাং বোঝা গেল ইলম অর্জন করা জরুরি ও গুরুত্ব। এবার আসুন ইলমে ওহী অর্জনকারী ফজিলত সম্পর্কে কিছু কথা বলা যায়। ইলম অর্জন করতে গিয়ে বহু কষ্ট, বহু মেহনত, বহু মুজাহিদা ও পরিশ্রম করতে হয়। আর এই কারণে ইলমে ওহী অর্জনকারীর ফজিলত ও মর্যাদা অনেক বেশি। শুধু তাই নয়, এমনকি নফল ইবাদত করার চাইতেও উত্তম। এটা আমার কথা নয়, বরং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ তাআলা ইলমে ওহী অর্জনকারীর ফজিলত ও মর্যাদা বর্ণনা করতে গিয়ে সূরা জুমারের 9 নং আয়াতে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যার অর্থ, হে রাসূল আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? উক্ত আয়াতে আল্লাহ তাআলা ইলমে ওহী অর্জনকারীর ফজিলত ও মর্যাদা বর্ণনা করেছেন আর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অন্য সকল লোকদের উপর যারা ইলম অর্জন করেনি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা মুজাদালাতের 11 নং আয়াতে ইরশাদ করেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে হতে যারা ঈমান এনেছে এবং যাকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাকে বহু স্তর মর্যাদায় উন্নীত করবেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে সূরা বাকারা 269 নং আয়াতে ইরশাদ হয়েছে, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যাকে হিকমত বা ইলম দান করা হয়েছে তাকে তো মহা কল্যাণ দান করা হয়েছে। মুহতারাম হাজিরিন, বর্ণিত আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট হয়ে বোঝা যায় ইলমে ওহী অর্জনকারীর ফজিলত ও মর্যাদা কত বেশি। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইলমে ওহী অর্জনকারীর ফজিলত বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি ইলমে ওহী অন্বেষণের জন্য কোন পথে অবলম্বন করতে থাকে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে পৌঁছার রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে ইরশাদ হয়েছে, কোন ব্যক্তির কাছে এমন অবস্থায় মৃত্যু এসে হাজির হয়েছে যখন সে ইলমের মাধ্যমে ইসলামকে জিন্দা করার উদ্দেশ্যে ইলম অন্বেষণে ব্যস্ত রয়েছে, তবে তারও নবীগণের মাঝে জান্নাতের একটি মাত্র স্তরে পার্থক্য থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সুনানে দারিমিতে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটিতে দুটি মজলিসের আলোচনা ছিল। প্রথম মজলিসের লোকেরা আল্লাহ তাআলা জিকির করছিল, অর্থাৎ আল্লাহ তাআলাকে ডাকছিল। আর অন্য মজলিসের লোকেরা ইলমে ওহী অর্জন করছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইলমে ওহী অর্জনকারীর মজলিসের ব্যাপারে বলেছিলেন, ফাহুম আফদালু, অর্থাৎ তারাই সর্বশ্রেষ্ঠ, তারাই সর্বোত্তম। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হয়, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিলেন? উত্তর, তাদেরকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়ার কারণ হলো দুনিয়াবী শিক্ষা দ্বারা মানুষ কেবলমাত্র দুনিয়ার উন্নতির দিক নির্দেশন জানতে পারে কিভাবে বিল্ডিং নির্মাণ করবে, জানতে পারে কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, জানতে পারে কিভাবে ভোগ বিলাসের উপকরণ যোগাবে। আর এসব কিছু ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য, মৃত্যুর পরে এগুলো কোনো কাজে আসবে না। সুতরাং এগুলো কোনো ইলম নয়। আর এই শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা কখনোই আফদল বা সর্বোত্তম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রক্ষান্তরে ইলমে ওহী লাউহে মাহফুজ থেকে আগত, যা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। যে ইলম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত তা অবশ্যই শ্রেষ্ঠ। আর যারা সেই শ্রেষ্ঠ ইলম অর্জন করবে তারাও অবশ্যই শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। অথচ আজ আমাদের সিচুয়েশন অবস্থা হলো, আমাদের ছেলে মেয়েরা কেউ যদি বিএ কিংবা এমবি পাস করে আমরা খুশিতে বাগবাগ হয়ে যাই। আবার কেউ যদি বিদেশ থেকে ডক্টর কিংবা ইঞ্জিনিয়ারের ডিগ্রি নিয়ে আসে, আমাদের খুশির কোনো সীমাই থাকে না। সমাজে তাকে জ্ঞানী ও গুণী হিসেবে গণ্য করা হয়।
আর ডিগ্রি অর্জনকারী গার্ডিয়ানের ব্যাপারে লোকেরা এরকম বলে। আর যাই হোক না কেন, লোকটি খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেছে। প্রকান্তরে কেউ যখন একজন হাফেজে কোরআন হয়, মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসিরে কোরআন হয়, তখন আমরা তাকে জ্ঞানী বলতে রাজি নই। এই হলো আমাদের অবস্থা। দুঃখজনক হলেও সত্য, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, যখন একজন হাফেজে কোরআন 103টি দেশের প্রতিযোগিতার পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে, তাকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়ার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না। অথচ একটি ক্রিকেট টিমের দল যদি 11টি দেশের সাথে খেলে, র্যাঙ্কিংয়ে 11 নম্বর হলেও দলের কোনো একজন ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে, তবে তিনি পেয়ে যায় সরাসরি প্রধানমন্ত্রীর ফোন কল। দেশে ফিরে বিমানবন্দর থেকে পেতে থাকে উষ্ণ অভ্যর্থনা। শুধু তাই নয়, বরং প্রধানমন্ত্রী সরাসরি তাকে শুভেচ্ছা ও স্বাগত জানান। মুহতারাম হাজিরিন, দুঃখজনক হলেও সত্য, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের অবস্থা, বর্তমান আমাদের সমাজের অবস্থা, বর্তমান পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়ায় দেখা যায় গার্ডিয়ানরা যে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য মাথার গাম পায়ে ফেলে নিজেকে তিলে তিলে ক্ষয় করে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, সেই শিক্ষিত সন্তান জীবনের শেষ প্রান্তে এসে সেই গার্ডিয়ানদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কখনো কখনো সেই শিক্ষিত সন্তান জন্মদাতা পিতামাতাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। ইতিহাস সাক্ষী, ইতিহাস ভুলে গেলে চলবে না। ইতিহাসের দিকে তাকাও, ঐশী নামের সেই মেয়েটা তার জ্বলন্ত প্রমাণ, যে কিনা নিজের জন্মদাতা পিতামাতাকে হত্যা করেছিল ঠান্ডা মাথায়। আজ দীর্ঘকণ্ঠে বলতে পারি, আমাদের সমাজে এলমহি শিক্ষার অভাবে যত রকম অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণের এত বেশি ছড়াছড়ি। এজন্য আমি বলতে চাই, গুণে ধরা এই সমাজের অবস্থা পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদেরকে এলমহি তথা ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সমাজের মধ্যে তা প্রচার প্রসার ঘটাতে হবে। মুহতারাম হাজিরিন, তাই আসুন দেশের প্রাণকেন্দ্রে, প্রতিটি শহরে, উপশহরে, নগরে, বন্দরে, গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে দিই বাংলার প্রতিটি ঘরে ঘরে। কারণ এটাই আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করুক এবং আমাদের সকলের অন্তরে ইলমের আজমত, ইলমের মুহাব্বত, ইলমের ভালোবাসা এবং আমাদের সকলকে ইলমের জন্য কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।